রাধে রাধে বন্ধুরা, তোমাদেরকে আমি অনেক সময় মৃত্যু নিয়ে অনেক কথা বলি। যে এই জীবন যখন এই মানব জন্ম যখন হয়েছে তখন মৃত্যু হবেই। আর জন্ম যেরকম সত্য, মৃত্যুও তেমন সত্য। কিন্তু এই মৃত্যু নিয়ে আজকে কিছু কথা তোমাদের বলবো। এগুলো তোমাদের সকলের না জানা ভীষণভাবে দরকার। আধ্যাত্মিক কথা শোনার মধ্যেই এগুলো পড়ে, জানো তো। আধ্যাত্মিক কথার মধ্যেই এগুলো পড়ে। মৃত্যুকে আমাদেরকে মেনে নিতেই হবে। মৃত্যু ভীষণ সত্য, মৃত্যুর মতন সত্য। আর মৃত্যু সব থেকে কিন্তু কঠিন, কঠিন সত্য। মৃত্যু হচ্ছে কঠিন সত্য। তাই তোমাদের আজকে বলবো, মরণাপন্ন ব্যক্তির প্রতি কর্তব্য বা পরম সেবা। আমরা অনেকে আছি যে মৃত্যুপথ যাত্রী, বা যার অনেক বয়স হয়েছে, সে যে চলে যাবে, তার সঙ্গে হয়তো আমরা অনেক রকম দুর্ব্যবহার করে ফেলি, দুর্ব্যবহার করে ফেলি। কিন্তু কী বলো তো, দুর্ব্যবহারটা করি হয়তো আমরা পরিশ্রম করতে করতে, তার পেছনে খাটতে খাটতে, তার পেছনে সেবা করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। তার জন্য আমাদের অনেক রকম খারাপ ব্যবহার বেরিয়ে পড়ে। হ্যাঁ, খারাপ ব্যবহার বেরিয়ে পড়ে। তার জন্য কি একটা কথা বলবো, তার জন্য এক একটা কথা কি বলো তো, কথায় বলে না, যে করে সে বলে। যে প্রচুর করে, যেমন মা, মা যেমন সন্তানের জন্য অনেকটা করে, আবার মাই কিন্তু অনেকটা বলেও। মা বেশি বকাবকি করে, মা বেশি চেঁচামেচি করে, মা আবার বেশি ভালোবাসে, তাই না? এটা তো সত্য, এটা মেনে নিতে হয়। ওই জন্য যে করে সে বলে। হ্যাঁ, আর যদি বা কোনো সময় খারাপ ব্যবহার বা খারাপ ভুল ত্রুটি করে ফেলো, ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেওয়াটা বেশি যে ঠাকুর, রাগের মাথায় আমি অনেক কিছু বলে ফেললাম, তুমি আমাকে ক্ষমা করো। হ্যাঁ, আমি এত কিছু বলতে চাইনি, কিন্তু রাগ উঠে গেল তো, তাই বলে ফেললাম। তুমি আমার সব অপরাধ তোমার চরণে দিয়ে দিলাম। আমার যত অপরাধ আমি করেছি বা বলে ফেলেছি, তুমি তোমার চরণে নিয়ে নিও, আমাকে ক্ষমা করে দিও। আমি না বুঝে না জেনে অনেক অপরাধ করে ফেলেছি। এরম ক্ষমা চেয়ে নিলে, তার চরণে নিবেদন করে দিলে না, তোমার সেই অপরাধটা থাকে না। অপরাধটা সেই অপরাধের জায়গায় থাকে না। তার চরণে সমস্ত কর্মফলকে নিবেদন করে দিতে হয়, এটাই নিয়ম। যাই হোক, এবার তোমাদের একটা কথা বলি, যে মরণাপন্ন ব্যক্তির প্রতি কর্তব্য বা পরম সেবা কাকে বলছে, যে এই সম্বন্ধে তোমাদের একটু বলি। কোনো ব্যক্তির মৃত্যুর আসন্ন বুঝতে পারলে এমন কাজই করা উচিত যাতে সে নরকে না গিয়ে ভগবত ধামে যেতে সক্ষম হয়। এই জন্য কি কি কাজ তোমরা করবে, অতি অবশ্যই সেই কাজগুলো পালন করতে বলছে। যেমন ১ নম্বর হচ্ছে, মৃত্যুর পূর্ব থেকে মরার অত্যন্ত ১৫ মিনিট পর পর্যন্ত তার কাছে ভগবানের নাম একটানা করা উচিত। যেমন ধরো তুমি এখন যেমন ইউটিউবে বা অন্যান্য কোনো ক্যাসেট ম্যাসেটে পাওয়া যায়, তুমি ভাগবত চালিয়ে রাখতে পারো, হরিনাম চালিয়ে রাখতে পারো কন্টিনিউ, যাতে ওই হরিনামটা হয়, ভাগবত তার কানে যায়। বা টিভিতেও চালিয়ে রাখতে পারো। ভগবানের নাম যেখানে হয় সেখানে যমরাজের পার্শ্বদগণ আসতে পারে না। এটা তোমরা সকলে জেনে রাখো, যেখানে ভগবানের নাম হয় না, সেখানে যমরাজ আসতে পারে না। মানে মৃত্যুপথ যাত্রীকে যমরাজ নিতে আসতে পারে না। আমি তোমাদের ভিডিওয়ে অনেকবার বলেছি যে ভালো কাজ করলে দেবলোকে যায়, মানে বিষ্ণুদূত আসে। আর খারাপ কাজ করলে বা অনেক অপরাধ যদি তার থাকে, তাহলে কিন্তু যমদূত আছে। কিন্তু তার মধ্যেও যদি তার গলায় যদি তুলসীর মালা হয়, সে যদি হরি সেবা করে থাকে, সে যদি কৃষ্ণ সেবা করে থাকে, মহাপ্রভুর সেবা করে থাকে, তার গলায় যদি তুলসী মালা থাকে, বা অনর্গল যদি তার যাবার মুহূর্তে যদি সে যদি হরিনাম শোনে, ভগবত শোনে, তাহলে কিন্তু যমদূতও কিন্তু সেখানে দাঁড়াতে পারে না। কারণ যমের এটা একদমই সয় না, হরিনাম যমের সয় না। হ্যাঁ, এটা জেনে রাখো, এটা ভীষণভাবে প্রয়োজনীয়, এটা সকলের জন্য প্রয়োজনীয়। এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের দিচ্ছি, এটা সকলের জানা দরকার, কেউ স্কিপ করো না। আমি ছোট করেই বলছি, খুব একটা বেশি বড় করে বলবো না।
তাই মরণাপন্ন ব্যক্তির যদি চেতনা থাকে তবে তাকে ভগবানের নাম কীর্তন, তার গুণ ও প্রভাব বর্ণনা করে শোনানো, গীতার অর্থসহ পাঠ করে শোনানো, তাকে ভগবানের নাম করা, তার যদি চেতনা থাকে এগুলো করতে পারো। হ্যাঁ, এইসবই বলছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মৃত্যুকালীন সময় গঙ্গা জল, তুলসী পাতা চিবিয়ে খেতে যদি না পারো বেটে জলের সঙ্গে মিশিয়ে দিতে পারো। হ্যাঁ, তুলসী পাতা মানে গঙ্গা জলের মধ্যে তুলসী পাতা বেটে সেইটা তার সে মানে সে মানে তার পক্ষে খাওয়াটা ভালো। আচ্ছা, এটাই বলছে তাকে সেভাবে খাওয়ানো যায়। মরণাপন্ন ব্যক্তির দেহে তার মাথার বা আলিশের তলায় গীতা গ্রন্থ রাখতে বলছে। গীতা গ্রন্থ রাখা উচিত। কিন্তু গীতা এমন একটা জিনিস, গীতা তো ঘরে সবসময় রাখা ভালো, গীতা পুজো করাও ভালো। আর একটা কথা হচ্ছে গীতা বিছানার তলাতে যে কোনো মানুষের রেখে দেওয়া ভালো। ময়ূরের, তোমাদের এটা একটা টিপস দিচ্ছি, ময়ূরের পালকও রেখে দেওয়া ভালো, এতে রোগমুক্ত হয়। গীতা তোমরা চটি গীতা যেগুলো পাওয়া যায়, ছোট্ট ছোট্ট বই, একদম সে মানে মোটাটা না, একদম চটি বই তোমরা মানে মাথার তলায় বিছানার তলায় তোমরা একটা রেখে দিতে পারো। আর ময়ূরের পালক, এতে রোগ মুক্ত হওয়া যায়, অসুখ বিসুখ ঘরে হয় না, মানে হয় না বলবো না, মানে হবে হয়তো, কিন্তু তুমি রক্ষা পাবে। শ্রীকৃষ্ণ তাকে 2 হাতে রক্ষা করবেন, তাকে বিপদ মুক্ত করবেন। এটা সব থেকে বড় কথা, তোমাদের এটা বললাম। এটা আমিও করি, মানে সকলকে বলিও, আমিও নিজে করি, অথচ সকলকে আমি বলি। আর এটা আমি জেনে বুঝেই বলছি। হ্যাঁ, এটা আমি জেনে বুঝেই বলছি, তোমরাও এটা করতে পারো। আমার বন্ধুরা, তাদেরও ভালো হোক, তাদেরও কল্যাণ হোক, ঈশ্বর তাদের মঙ্গল করুক, তার জন্যে তাদেরকেও বললাম, এটা করা ভীষণ ভালো, জানো তো। হ্যাঁ, গীতা এমনই একটা, গীতা সাথে রেখে দেওয়া, তোমরা ব্যাগেও রেখে দিতে পারো। চটি গীতা না, ব্যাগেও রেখে দিতে পারো। আর পয়সার ব্যাগে ময়ূরের পালক রেখে দিতে পারো, কোনোদিনও ইয়ে হবে না, জানো তো। পয়সার ব্যাগে যদি ময়ূরের পালক রেখে দাও, তোমরা পার্সে যদি ময়ূরের পালক রেখে দাও, তোমাদের পয়সা শেষ হবে না, থাকতে থাকতেই দেখবে তোমরা আবার ব্যাগে পয়সা এসে যাবে, মানে ব্যাগ ফাঁকা হবে না। এটা তোমাদের একটা টিপস বললাম, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা তোমরা প্রত্যেকে করে দেখবে, ভালো, ক্ষতি কারোর হবে না, ভালো হবে। হ্যাঁ, কারোর ক্ষতি হবে না। গীতা সাথে থাকা ভীষণ ভালো, গীতা সবসময় সঙ্গে থাকা ভালো। আর গীতা আর হচ্ছে ময়ূরের পালক, সেটাও মানে পার্সে ব্যাগে রেখে দেবে, ছোট ছোট কিনতে পাওয়া যায় বাজারে। যাই হোক, এটা তোমাদের বললাম। আচ্ছা, এই সময় বাড়ির লোকদের কান্না করা উচিত না, শোক করা উচিত না। মৃত্যুর সময় সাংসারিক বিষয় কোনো কথা বা দুঃখজনক কথা তাকে শোনানো উচিত না। বাচ্চাদের তার কাছে যেতে দেওয়া উচিত না। বাচ্চারা কাছে গেলে তাদের আসক্তি বৃদ্ধি হয়, তাদের আরও মায়ায় পড়ে যায়, ওই জন্য বাচ্চাদের যেতে দিতে নেই। গৃহপালিত পশুদেরকে দূরে করে দিতে হয়, পশু পাখি কাছে থাকলে তাড়িয়ে দিতে হয়। কারণ মৃত্যুর সময় তাদের ডাক শুনলে, এটা জেনে রাখো, মৃত্যুর সময় যদি কোনো পশু পাখির ডাক শোনো, তাহলে তার যোনিতে আবার জন্মগ্রহণ হয়। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। মৃত্যুকালীন তাদের যোনিতে, তাদের ডাক শুনলে সেই যোনিতে তাদের জন্মগ্রহণ হয়। গীতায় আছে, মানুষের অন্তিম সময় ভাব ও অনুসারে তার গতি হয়। যার যেমন ভাব হবে, যে যেভাবে যাবে আর কি, যে যেভাবে অন্তিম সময় যার যাওয়াটা যেভাবে হবে, তার সেভাবেই তার গতি হবে। সে সেরকমভাবেই তার কর্মফল অনুযায়ী সে তার মানে গতি হবে। তাই ভগবানের নাম করে বা শুনে যদি কেউ মারা যায়, তবে 84 লক্ষ জনির জন্ম মৃত্যু চক্র থেকে সে মুক্তি পাবে। তুমি যদি নাম শুনতে শুনতে, যদি হরিনাম শুনতে শুনতে, ভাগবত শুনতে শুনতে যদি তুমি মৃত্যু হয় তোমার, তাহলে তোমার জন্ম মৃত্যুর চক্র থেকে, যেটা আমি সব সময় বলি, যে জন্ম মৃত্যুর চক্র থেকে এটা আমাদের বেরোতেই হবে। হ্যাঁ, এই একবার জন্মাচ্ছি, একবার কারণ আমাদের 84 জনই আমরা ভ্রমণ করে ফেলেছি। 84 জনই ভ্রমণের পর এই আমরা যে মানব জন্ম পেয়েছি, এই জন্মে মহাপ্রভু কলিযুগে মহাপ্রভুকে ডেকে যাও, প্রাণ ভরে মহামন্ত্র জপ করে যাও, এতেই মানব জন্ম থেকে মুক্তি পাবে। কারণ মানব জন্ম থেকেও মুক্তি পাওয়াটা ভীষণভাবে দরকার, জন্ম মৃত্যুর চক্র থেকে ভীষণভাবে মুক্তি পাওয়া দরকার। আমাদের সবাইকে ভবনদী পার হতে হবে, ভাগবত ধামে যেতে হবে। তার জন্য আমাদের হরিনাম করতে হবে, হরিনাম শুনতে হবে, আর বাহু তুলে হরিনাম করতে হবে, আর হরিনাম শুনতে হবে, ভাগবত শুনতে হবে।
যাই হোক, ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, তোমরা কষ্ট করে শোনো। আচ্ছা, এটা তো বললাম। আচ্ছা, এর অর্থ হচ্ছে সে ভগবত ধামে বসবাসের অধিকারী হয়ে যাবে, তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। মৃত্যুকালীন সময় উক্ত কাজগুলি করাকে পরম সেবা বলা হয়। শাস্ত্রে আছে, যারা এই পরম সেবায় অংশগ্রহণ করেন তারা ভাগবত ধামে যাওয়ারও অধিকারী হয়ে যায়। যারা মৃত্যুপথ যাত্রীর সেবা করে তারা ভাগবত ধামে যাওয়ার অধিকারী হয়। হ্যাঁ, সেটাই বলছে এখানে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই সিদ্ধ সন্তগণ বলেন এই কাজ হচ্ছে পরম সেবা, আর পর উপকারী ও আত্মকল্যাণকারী শ্রেষ্ঠ কাজ। পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। ভগবান নাম আচ্ছা, মানে এই কাজের আর দ্বিতীয় আর কিছু নেই পৃথিবীতে, এই ভালো কাজের ওপরে আর কিছু নেই। তাই আপনাদের সকলের কাছে হাত জোড় করে প্রার্থনা করছি, যদি কখনো এই কাজের সুযোগ আসে তবে লক্ষ কোটি কাজ ফেলেও এই মহান কাজের অংশীদার হয়ে নিজের কল্যাণ সুনিশ্চিত করুন। আচ্ছা, আর একটা কথা বলছে, তাছাড়া ঘুমের মধ্যে মৃত্যু হলেও যাতে কল্যাণ হয় সেই জন্য বাড়িতে সবসময় নাম চালিয়ে রাখতে বলছে, না অখণ্ড নামের ব্যবস্থা করতে বলছে, সব সময় নাম শুনতে বলছে। আর এই সব নাম তো এখন কিনতেও পাওয়া যায়, ইস্কনে পাওয়া যায়, নবদ্বীপে পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। যাই হোক, তোমরা কেউ ভিডিও স্ক্রিপ্ট করো না, শুনো। সকল সত্য, জন্ম মৃত্যু সবটাই সত্য, কোনোটাই ইয়ে না। আর সব থেকে কঠিন হচ্ছে মৃত্যু, জানো তো? কঠিন সত্য হচ্ছে মৃত্যু। মৃত্যুর মতন কঠিন সত্য আর কিছু নেই। কারণ তুমি চাইলেই এটা পাবে না, তোমাকে তার জন্য অনেক অনেক তপস্যা করতে হবে, অনেক অনেক ঈশ্বরকে। তপস্যা বলতে আমি বলছি না যে একবারে সাধু সন্ন্যাসী, সে কথা বলছি, তোমরা কিন্তু ভুল ব্যাখ্যা করবে না। তপস্যা বলতে আমি বলছি ঈশ্বরের প্রতি তোমাদের নিজেকে সমর্পণ করা, ঈশ্বরের চরণে নিজেকে সঁপে দেওয়া, ঈশ্বরের নাম জপ করা, মহাপ্রভুকে ডাকা, তাকে স্মরণ করা। আমি বারবার বলছি, কলিযুগে মহাপ্রভু হাতে ধরে পায়ে ধরে সকলকে বলে গেছে যে হরিনাম করো, এতেই তোমাদের মানব জীবন থেকে মুক্তি। তোমাদের আমি বারবার ভিডিওতে একই কথা বলি। হ্যাঁ, এই কলিযুগে যদি মহাপ্রভু না আসিত, কে বা জানিত, কে বা জানিত তার লীলা? রাধাকৃষ্ণকে কেই বা চিনিত? রাধাকৃষ্ণের মিলিত তনু হচ্ছে মহাপ্রভু। তোমরা মহাপ্রভু দর্শন করো, মহাপ্রভুর কৃপা লাভ করো, মহাপ্রভুকে স্মরণ করো, তবে রাধা গোবিন্দের কৃপা পাবে। বারবার বলছি, তবে তার চরণ পাবে। গুরু চরণ আশ্রয় করো, আর ভালো সদ্গুরু চরণ আশ্রয় করো, তবে কিন্তু তার কৃপা লাভ করবে। আর অনর্গল কিন্তু মহামন্ত্র জপ করে যাও, হরিনাম জপ করে যাও, আর হরিনাম শুনে যাও, ভাগবত শুনে যাও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করব। আর কেউ ভিডিও স্ক্রিপ্ট করো না, মন দিয়ে দেখো, তাহলে ভালো লাগবে। আর কে কি দেখতে চাও, শুনতে চাও, সেগুলোও বলো, আমি সেগুলো শোনানোর চেষ্টা করব, সেগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে ভিডিও দেখতে থাকো, আর এইভাবেই চ্যানেলকে সাপোর্ট করে যাও। ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।